নমস্কার সুপ্রিয় দর্শক। 28 মিটার মাটির নিচে নতুন রূপে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। কলকাতার মেট্রো পরিষেবায় যে সকল মেট্রো স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। প্রতিদিন এই মেট্রো স্টেশন থেকে হাজার হাজার যাত্রী গন্তব্যের দিকে যান। রাজ্যের গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনটি এবার নতুনভাবে সাজিয়ে তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুনভাবে যে রূপ দেয়া হয়েছে তাতে যাত্রীরা স্টেশনে এসে মুগ্ধ হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি যাত্রীরা পাবেন একগুচ্ছ বাড়তি সুবিধাও। চলুন বেশি দেরি না করে যাওয়া যাক বিস্তারিত আপডেটটির দিকে। কিন্তু তার আগে আলোচনায় যাব আজকের ভিডিওটির আরও দুটি অতিরিক্ত আপডেটের দিকে। যার প্রথম আপডেটটিতে জানাবো একটি বড় খুশির খবর। মিলল অনুমতি গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে মেট্রো চলাচলে। নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে 5.4 কিলোমিটার মেট্রোপথে 5টি স্টেশনের মধ্যে পরিষেবা শুরু করতে আর বাধা রইল না। রুবি থেকে নিউ গড়িয়া মেট্রো চলাচলে মিলল অনুমতি। মেট্রো সূত্রে জানানো হয়েছে বৈদ্যুতিক ইন্টারলকিং ব্যবস্থায় একটি ট্রেনের পরিষেবা শুরু করতে এই অনুমতি মিলেছে। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট 5টি স্টেশন রয়েছে। সেগুলি হলো কবি সুভাষ, সত্যজিৎ রায়, যতীন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসাবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিকভাবে সাজিয়েও তোলা হয়েছে। চলুন জেনে নিই এবার এই রুটের ভাড়া। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে হলে খরচ হবে 20 টাকা। রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া পড়বে 45 টাকা। কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত খরচ হবে 35 টাকা। রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাট যেতে ভাড়া পড়বে 40 টাকা। প্রসঙ্গত এতদিন মেট্রো করে দমদম থেকে রুবি আসার সুযোগ ছিল না, কিন্তু মেট্রো যোগাযোগ হয়ে গেলে মেট্রো করে এই রুটে যাতায়াত করা যাবে। উপকৃত হবেন বহু নিত্যযাত্রী। বন্ধুরা, এরপর আজকে দ্বিতীয় আপডেটটি হলো বাংলা পাচ্ছে নতুন ট্রেন। হাওড়া নয় চলবে এই রুটে, বড় উপহার রেলের তরফে। বর্তমানে যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলকে নিয়ে মানুষের মধ্যে যেন আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা বেরিয়ে চলেছে। এদিকে সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে ভারতীয় রেলও কিছু না কিছুই কাজ করেই চলেছে। একের পর এক নতুন ট্রেন, হাই ক্লাস পরিষেবা সহ বেশ কিছু কাজ করে সাম্প্রতিক সময়ে নজর কেড়েছে ভারতীয় রেল। এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর। ইতিমধ্যে বাংলার বুক ছেড়ে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের মতন সেমি হাই স্পিড ট্রেন। বাংলার বেশ কিছু রুটে প্রত্যেক দিন দৌড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের মতন প্রিমিয়াম ট্রেন। সেই সঙ্গে বেশ কিছু নতুন নতুন ট্রেন রুট ও চালু করা হচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে। এসবের মাঝেই আরও একবার বড় সিদ্ধান্ত নিয়ে নজির গড়ল ভারতীয় রেল। শোনা যাচ্ছে এবার বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত সরাসরি ট্রেন ছুটবে। দীর্ঘদিন ধরে এই ট্রেন পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন মানুষ, বিশেষ করে রাতের ট্রেনের জন্য। এবার রেলের উদ্যোগে বালুরঘাট থেকে একটা ট্রেনে চেপেই আপনি পৌঁছে যেতে পারবেন উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের গুয়াহাটিতে। খুব শীঘ্রই এই ট্রেন চলবে বলে জানিয়েছে কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। মঙ্গলবার তিনি বালুরঘাটের পিক ও শিক লাইন পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানেই এমন ইঙ্গিত দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন রেল বোর্ডকে বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত একটি রাতের ট্রেনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তার এই প্রস্তাবের পাশাপাশি একটি ট্রেনের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ঠিকঠাক থাকলে যাত্রীদের কথা ভেবে আগামী 1 মাসের মধ্যে বালুরঘাট থেকে গুয়াহাটি নতুন একটি ট্রেন চালু হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো পুরনো এবং নতুন কলকাতার ঝলক নয়া এসপ্ল্যানেড স্টেশনে। পুরনো এবং নতুন কলকাতার বদলে যাওয়া চলচ্চিত্রের আঙ্গিকে সাজানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন। মঙ্গলবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের সমস্ত পরিকাঠামোর চূড়ান্ত পর্বের পরিদর্শন মিটে গিয়েছে। ফলে আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ওই মেট্রোপথ যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কলকাতার মেট্রো পরিষেবায় যে সকল মেট্রো স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। প্রতিদিন এই মেট্রো স্টেশন থেকে হাজার হাজার যাত্রী গন্তব্যের দিকে যান। রাজ্যের গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনটি এবার নতুনভাবে সাজিয়ে তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুনভাবে যে রূপ দেওয়া হয়েছে তাতে যাত্রীরা স্টেশনে এসে মুগ্ধ হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি যাত্রীরা পাবেন একগুচ্ছ বাড়তি সুবিধাও। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের আওতায় মাটির প্রায় 28 মিটার নিচে 220 মিটার দীর্ঘ এবং 36 মিটার প্রশস্ত পরিসরের মধ্যে এসপ্ল্যানেড স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশন মোট 4টি তলে বিভক্ত, যার মধ্যে উপরের এবং নিচের তল যাত্রীদের ব্যবহারের জন্য। মাঝে যে 2টি তল রয়েছে সেগুলি মেট্রো পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে নতুন রূপ দিতে গিয়ে সাজানোর ক্ষেত্রে পুরাতন কলকাতার বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। পুরাতন কলকাতার স্থাপত্যশৈলী অনুযায়ী তৈরি করা হয়েছে রেলিং। এর পাশাপাশি স্টেশনের দেয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তাঘাটের ছবি তুলে ধরা হয়েছে। তবে শুধু ছবি অথবা তল নয়, এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পরিষেবার ক্ষেত্রেও আনা হয়েছে আমূল পরিবর্তন।
নতুন স্টেশনে 8টি লিফট এবং 20টি এসকেলেটর থাকছে বলে জানা গিয়েছে মেট্রো সূত্রে। এই 8টি লিফটের মধ্যে 6টি মেজেনাইন ফ্লোর থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত এসেছে। অন্যদিকে 2টি লিফট এসেছে বাইরের ফ্লোর থেকে মেজেনাইন ফ্লোর পর্যন্ত। এর পাশাপাশি 25টি অটোমেটিক গেট থাকছে নতুন এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। অন্যদিকে 30 মিটার লম্বা এবং 8 মিটার চওড়া সাবওয়ে থাকছে উত্তর দক্ষিণ মেট্রোর সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর সংযোগের জন্য। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন আগামী দিনে আরও কয়েক গুণ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে পরিণত হতে চলেছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের চাহিদা এবং চাপ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সাজানোর কাজ করা হচ্ছে। এছাড়া কাজের গতি দেখার জন্য বিভিন্ন সময় চলছে আধিকারিকদের পরিদর্শন।